দেলোয়ার হোসেন সাইদি হুজুর একটা কথা বলতো যে তোমরা বিড়ালের মতো 500 বছর না বাঁচিয়ে সিংহের মতো 1 বছর বাঁচো, একদিন বাঁচো, ওইটা হচ্ছে তোমাদের বীরত্ব, এটা হচ্ছে পুরুষত্ব এবং ওটা হচ্ছে দেশপ্রেমিক। ঠিক তারই প্রেক্ষাপটে আমাদের ওসমান গনি ভাই উনি হচ্ছে তিনি সেই 2024 সালে জুলাই যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি যুদ্ধ করে যাচ্ছে এবং হক কথা বলে যাচ্ছে এবং অন্যায়কে প্রশ্রয় দেন না এবং কারো পা চাটান না এবং কারো কাছে মাথা নত করে না। এবং এমনকি তিনি ঢাকা 8 আসনে উনি মনোনয়নপত্র পেয়েছেন এবং তিনি ইনসাফের সাথে লড়াই করে যাচ্ছেন এবং হক কথা বলে যাচ্ছেন এবং ইনসাফের পক্ষে থাকতেছেন। কিন্তু দোসররা তাকে মানে ভালো থাকতে দিচ্ছে না। তাকে অলরেডি আজকে আপনারা জানেন যে তাকে গুলিবদ্ধ করা হয়েছে এবং আসলে ভালো মানুষ পৃথিবীতে থাকে না, কিন্তু তার কথাগুলো শোনো, আসলে তার কথার মধ্যেই বোঝা যায় যে আসলে তিনি আসলে একজন পুরুষ এবং তিনি বীরত্ব, তিনি কখনোই মৃত্যুকে ভয় করেন না। তার কথাগুলো সত্যি অনেক মন করে নেওয়ার মতো আর কি। কথাগুলো শুনুন। একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। তাহলে যদি এখন তার কোনো কিছু হয় বা আল্লাহ না করুক, তার আল্লাহর ডাকে যদি সাড়া দেন, তাহলে কি ঢাকা 8 আসনে যে তার বিপরীতে যে লড়তেছে বিএনপির হচ্ছে মির্জা আব্বাস, তার কি অনেক সহজ হয়ে গেল না, বা অটো পাসের মতো এরকম হয়ে গেল না? কারণ তিনি কিন্তু হচ্ছে এর গতবারের এই এমপি ছিল, আর ওসমান হাদি ভাই হচ্ছে কিন্তু এবারের নতুন কিন্তু এমপি প্রার্থী, পদপ্রার্থী। তো সেক্ষেত্রে তারপরও ইনার হওয়ার সম্ভাবনা বেশি ছিল, কিন্তু এখন জানি না আল্লাহ কি করবে। তো আল্লাহ যা করবে আশা করি ভালো কিছু করবে। সবাই দোয়া করবেন। ধন্যবাদ।